আমি কি করে ভাগাবো গো? আমার ঘরে বড় দুটো পয়সা নাই, আমরা এগুলো ভাগাবো কি করে? থাকবে কোথায়? 2011 সালে বহু কষ্ট করে মাটির একটি দোতলা বাড়ি তৈরি করেছিলেন বিশ্বনাথ দাস। 15 বছর ধরে সেই বাড়িতেই চলেছে তার সংসার, কিন্তু এক মুহূর্তে আজ সব কিছু তার শেষ হয়ে গেল। বুধবার দুপুরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তার একমাত্র আশ্রয়স্থলটি। বাড়িটা শুতে গেছিল দীর্ঘদিন ধরে, এখানে জলের কোনো নিকাশি ব্যবস্থা নাই, যে শুতে যেয়ে আস্তে আস্তে বসতে শুরু করে। এবছর এই 5 দিন আগে, আজকে হচ্ছে তোমার বাংলার 12 তারিখ, 7 তারিখে দেখলাম একটু ছেড়ে গেছে। যে আমি ঘরটা এবারে খোলার ব্যবস্থা করছি, সঙ্গে সঙ্গে তো আর হচ্ছে না, এখন চাষে লেগে গেছে, লোকজন পাওয়া যাচ্ছে না। যে আজকে হঠাৎ দেখছি বসতে শুরু করলে একবার দৌড়মুড়িয়ে পড়ে গেল। তখন বাজবে প্রায় 2টো কি আড়াইটা হবে। তখন আমি এই বাড়ির জন্যই গিয়েছিলাম পঞ্চায়েতে, যে ভাঙার জন্য কিছু সাহায্য যদি পাই ওই জন্য গিয়েছিলাম। দিয়ে এসেই আমি এক মুঠো খেয়ে হাতটা ধুয়েছি, ব্যাস সেই মুহূর্তে বাড়িতেই ছিলাম। রাতের বেলা হলে মারা যেতাম, হয়তো দাওয়াতে বসতাম, ভেতরে তো শুইনি। বাড়িতে আমার এখন উপস্থিত 4 জন থাকি, 6 জন সদস্য, 4 জন থাকি। একজন হচ্ছে একটা বাচ্চা আমার নাতনি আছে, আজ 1.5 বছর বয়স। আজকে গিয়েছিলাম জানাতে, পঞ্চায়েতে জানাইছি, না তখন ভাঙেনি। আজকে পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েত বললো কালকে বিডিও যেতে, কাল বিডিও যেতাম। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের বামুনপুকুর গ্রামের ঘটনা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়িতে থাকা 4 সদস্য। তবে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে খাদ্য সামগ্রী সহ বাড়ির যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। বর্ষার মুখে মাথার ওপর ছাদ হারিয়ে আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে বিশ্বনাথের পরিবার। বাড়ির ভগ্নপ্রায় অবস্থার কথা জানাতে এদিন তিনি গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন। পরদিন তাকে বিডিও অফিসেও যেতে বলা হয়। বাড়ি ফিরে খাওয়া দাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ে তার বহু পরিশ্রমে গড়া বসত বাড়ি। এসে দেখলাম পুরো বাড়ির তো যাতা অবস্থা ভেঙে গেছে এবং পাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এখন যদি এগুলো না ভেঙে দেওয়া হয় তাহলে পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন হঠাৎ ভেঙে পড়লো কেন মনে হচ্ছে? জল নিকাশির জন্য, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, ড্রেন নেই, কিছু নেই। এরা অভিযোগ করছে যেটা বারবার আবাস যোজনার জন্য আবেদন করেও বাড়ি পায়নি, কি বলবেন? সেটা তো আমরা তো এখন নতুন সরকার, আমাদের চেষ্টা করছি যাতে এগুলো তাড়াতাড়ি করা যায়, কারণ আমরা এখনো পর্যন্ত 37টা বাড়ির জন্য নাম পাঠিয়েছি। ঠিক আছে, তো পরিবারের যেটা দাবি যে সমস্ত খাবার দাবার সহ বিভিন্ন সামগ্রী বাড়ির ভিতরে রয়ে গেছে, এখন তারা থাকবে কোথায় এবং খাবে কি? সেটা আমরা পার্টি থেকে আমরা ব্যবস্থা করব, কোথায় থাকবে, খাওয়া দাওয়া ওদের যতদিন না কিছু ব্যবস্থা হচ্ছে, সরকার কিছু ব্যবস্থা করছে, ততদিন আমরা খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমরা করব।